স্টুডেন্টস, তোমরা যারা থার্ড সেমে পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে ফিলোসফি অর্থাৎ লজিক পোর্শনটা রয়েছে, তো তোমাদের আমি কিছুদিন আগে একটা সাজেশন করে দিয়েছিলাম আসন্ন পরীক্ষার জন্য। সেখানে আমি তোমাদের কিছু লজিক দিয়েছিলাম। তো সেই লজিকগুলো তোমরা অনেকেই চেয়েছো সলভ করে দেওয়ার জন্য। তো আমি সেগুলো সলভ করে তোমাদের একটু বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তোমরা ভেবো না যে এই লজিকগুলি পরীক্ষাতে আসবে, তবে এই টাইপেরই আসবে, শুধু তোমরা প্র্যাকটিস করে যাও। দেখো, প্রথমে নাম্বার 1-এ রয়েছে আদর্শ নিরপেক্ষ বচনে পরিণত করো। নাম্বার 1, সরল রেখা কখনো বাঁকা হয় না। এটা লজিক্যালি ফর্ম হবে কোনো সরল রেখা নয় বাঁকা, ই বচন। 2, ধাতু সাধারণত পরিবাহী পদার্থ হয়। সাধারণত থাকলে আমরা সবসময় আই বচন করি, এবং যেহেতু বাক্যটি সদর্থক তাই সেটাও একটা চিহ্ন রয়েছে আই বচন হওয়ার, তাই আমি এলেপ করেছি কোনো কোনো ধাতু হয় পরিবাহী পদার্থ। 3, অবরোহ যুক্তি সর্বদা ন্যায় যুক্তি হয়। সর্বদা মানে সকল, এবং তার সাথে যেহেতু সদর্থক চিহ্ন অর্থাৎ হয় আছে, তার জন্য লজিক্যালি ফর্ম হচ্ছে সকল অবরোহ যুক্তি হয় ন্যায় যুক্তি, এ বচন। নেক্সট নাম্বার 4-এ রয়েছে সব শিক্ষিত ব্যক্তি উদার নন। সব মানে সকল, সকলের সাথে হয় থাকলে যেমন এ বচন হয়, আবার সকলের সাথে নয় থাকলে বা নম থাকলে ও বচন হবে। তাই এলেফ হয়েছে কোনো কোনো শিক্ষিত ব্যক্তি নন উদার, ও বচন। 5, কেবলমাত্র ভারতীয় নাগরিক ভোট দিতে পারে। তো এখানে দেখো কেবলমাত্র আছে, যখন কোনো বাক্যের শুরুতে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, মাত্র এই সমস্ত শব্দ থাকে তখন আমরা সেই বাক্যটিকে এ বচনে পরিণত করি এবং বাক্যটির উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করে। তো সেই হিসেবে এই যে নাম্বার 5-এ যেটা রয়েছে সেন্টেন্সটা, সেটাকে এলেপ করলে দাঁড়াচ্ছে সকল ভোটদাতা ভোট দিতে পারে। এই মানে শব্দটাকে একসাথে নিয়ে ভোটদাতা করা হয়েছে, সকল ভোটদাতা। তাহলে বিধেয় চলে আসলো আগে উদ্দেশ্যর জায়গায়, আর উদ্দেশ্য অর্থাৎ ভারতীয় নাগরিক চলে গেল বিধেয়র জায়গায়, হয় ভারতীয় নাগরিক, আর বচনটি হলো এই বচন। 6, কোনো কিছুই একত্রে বৃত্ত ও চতুষ্কোণ নয়। যখন আমাদের বিধেয়তে দুটি পদ থাকবে কিন্তু উদ্দেশ্যর জায়গায় কোনো পদ থাকবে না, তখন বিধেয়তে যে দুটি পদ থাকবে প্রথম পদটাকে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহার করতে হবে। তাই আমি বৃত্তকে আগে নিয়ে আসলাম, যেহেতু উদ্দেশ্যর জায়গায় কিছুই নেই, তাই কোনো বৃত্ত নয় চতুষ্কোণ এলেফ করা হলো এবং বচনটি হলো এই বচন। নেক্সট নাম্বার 7, মানুষ সুখী নয়। কোনো মানুষ নয় সুখী, ই বচন। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে নয়, পুরোপুরি সম্পূর্ণ অস্বীকার করে দেওয়া হয়েছে, তার জন্য এটাকে ই বচনে পরিণত করা হয়েছে। 8, সব চকচকে বস্তু সোনা নয়। তাহলে সবের সাথে নয় থাকলে এর আগেও আমরা একটা করেছি ও বচন হয়, এখানেও সেমই হয়েছে, কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। 9, কেবলমাত্র সদস্যগণ সামনের প্রবেশপথ ব্যবহার করতে পারে। এখানেও দেখো কেবলমাত্র রয়েছে, তার জন্য উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে এবং বচনটি হবে এই বচন। তাই এখানে এলেফ করা হয়েছে সকল ব্যক্তি যারা সামনের প্রবেশপথ ব্যবহার করতে পারে হন সদস্য, এ বচন। 10, মানুষ কদাচিৎ সৎ। যখন কোনো বাক্যে কদাচিৎ, কম, খুবই কম, কমই বটে এই সমস্ত শব্দ থাকে এবং বাক্যটি যদি সদর্থক অর্থাৎ সদর্থক বিশেষ বচন হয়, তখন সেই বাক্যটিকে আমরা নঅর্থক বিশেষ বচনে পরিণত করি। আবার যখন নঅর্থক বাক্যের সাথে এই সমস্ত শব্দ থাকে তখন সেই বাক্যটিকে আমরা সদর্থক বিশেষ বচনে পরিণত করি। তাহলে আমাদের যেহেতু এটি সদর্থক বচন হিসেবে রয়েছে এবং সেখানে কদাচিৎ রয়েছে, তার জন্য আমরা এই বাক্যটিকে ও বচনে রূপান্তরিত করলাম এবং বাক্যটি কি হলো, কোনো কোনো মানুষ নয় সৎ, অর্থাৎ ও বচন। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো,
আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হবে। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমার লজিক নিয়ে আলোচনা হবে। আজ এই পর্যন্ত।